তথাকথিত আহলে হাদিস ইহুদিদের এজেন্ট। এক শ্রেণীর মুল্লারা হলো বেদাতি মুল্লা, তার মধ্যে একজন এই বেয়াদব এই ভণ্ড লোকের নাম হলো মুস্তাকুন নবী আল কাসেমি। এই মিথ্যুক এই লোকটা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে কথা বলে। শুনে রাখো এ মুফতি, মরার পরে আল্লাহর আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোথায় আহলে হাদিস দালাল? এই বেয়াদব মুস্তাকুন নবী আল কাসেমি বলছে যে ইহুদিদের দালাল হলো আহলে হাদিসেরা। আহলে হাদিসরা যদি ইহুদির দালাল না হয়ে থাকে তাহলে মরার পরে তোমাকে আল্লাহ ইহুদির দালাল বানাবে। সবুর করো, তোমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছো। ইহুদিরা আমিন শুনলে গা জ্বলে ওঠে। আরে আমিন শুনলে গা তো তোদেরই জ্বলে, ইহুদিদের খাসলত তোদের মধ্যে আছে। জিনদের দ্বারা বাইতুল মাকদাস নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তুমি মুস্তাকুন নবী কাসেমি তোমার জিন দিয়ে বাইতুল মাকদাস আবার পুনরায় উদ্ধার করো। যদি না পারো তাহলে তোমার মতো মিথ্যুক সিটার এই দুনিয়াতে আর নাই। এটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আহলে হাদিস জামাতের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আজকে সেই বাইতুল মাকদাস যখন আক্রান্ত হয়েছে, বাইতুল মাকদাসের নিরীহ শিশুদেরকে হাসপাতালের মধ্যে অসহায় রোগীদেরকে, শিশু পল্লীতে নিরীহ শিশুদেরকে বম্বিং করে মানসিক নির্যাতন করে যখন হত্যা করা হচ্ছে, তো আমাদের দেশের দুই শ্রেণীর মুল্লারা এখানে এসে উলট পালট বকা শুরু করেছে। এক শ্রেণীর মুল্লারা হলো বেদাতি মুল্লা, তার মধ্যে একজন এই বেয়াদব এই ভণ্ড লোকের নাম হলো আপনার মুস্তাকুন নবী আল কাসেমি। এই মিথ্যুক এই লোকটা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে কথা বলে। শুনে রাখো এ মুফতি, মরার পরে আল্লাহর আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আহলে হাদিসরা ইহুদিদের টাকা আহলে হাদিসরা খায় না, ইহুদিদের খাসলাত তোমাদের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত বেলা ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করে, আর ইহুদিরা ঢিলে ইফতার করে। ঢিলে ইফতার তো তোমরাই করো, ইহুদিদের সুন্নাত তো তোমরাই আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা আমিন শুনলে গা জ্বলে ওঠে। আরে আমিন শুনলে গা তো তোদেরই জ্বলে, ইহুদিদের খাসলত তোদের মধ্যে আছে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। ইহুদিরা বলতো নাসারারা বেদিন, ওদের কোনো ধর্ম নাই। আর নাসারারা বলতো ইহুদিরা বেদিন। এই একজন আরেকজনকে বেদিন বলে গালি দেওয়া, এটা ইহুদি নাসারার খাসলত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাসলত নয়। সে যদি আহলে হাদিস নামধারী হয় আর আহলে হাদিসের নাম বলে যদি সে কাউকে কাফের বলে, আমরাও তাকে বয়কট করি, আমরাও তাকে সমর্থন করি না। একজন বক্তা সাহেব বললেন যে শুধু হাফেজ মানে কোরআন শুধু পড়েছে, কোরআনের অর্থ বোঝে না, এই শুধু হাফেজ যারা তারা জাহান্নামী। শুধু হাফেজ কোরআন পড়ে নেই, অর্থ বোঝে নেই, তারা জাহান্নামী। জাহান্নামে যাওয়া থেকে তাকে কেউ ফিরাতে পারবে। আহলে হাদিসের নাম বলেও যদি কেউ বাজে কথা বলে, আমরা সেটা বরদাস্ত করি না। তারপরে আমরা যখন প্রতিবাদ জানালাম, প্রতিবাদ শোনার পরে আবার বলছে কি যে আমি বক্তব্য দেওয়ার পরে আমার বিরুদ্ধে আলেম ওলামারা বললেন আমি আরো 3 বছর গবেষণা করে 90টা আয়াত খুঁজে পেয়েছি, আগে তো জাহান্নামে দিয়েছিলাম, এবার তাদেরকে কাফের বানাই দিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে নেকি পাবে কি? দলিল দলিল কি? অর্থ না বুঝে পড়লে নেকি পাবে, দলিল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর কিতাবের একটি অক্ষর বলল তার 1 নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর 1 নেকি 10 নেকির সমান।
তারপরে নবী বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি আলিফ লাম মিমকে এক অক্ষর বলছি না, আমি নবী বলছি যে আলিফ এক অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম পড়লে কয় নেকি পাবে? আলিফ লাম মিমের অর্থ এবার বলো তুমি। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ বলেন নেই, নবীও বলেন নেই, কোনো আলেম ওলামাও বলেন নেই। এমন একটি তিনটি অক্ষর মিলে একটি শব্দ আলিফ লাম মিম। আল্লাহর নবী এই শব্দটা উদাহরণ হিসাবে পেশ করে বললেন এই শব্দটাও যদি কেউ পড়ে তবুও সে 30 নেকি পাবে। কাজেই নেকি তো পেয়ে গেল অর্থ না বুঝেই। কাজেই এই সমস্ত কথা বলার সুযোগ আমাদের কাছে নেই। যখন ইহুদিরা মারছে অসহায় নারী এবং পুরুষদেরকে, সেই সময় এই বেয়াদব মুস্তাকুন নবী আল কাসেমি বলছে যে ইহুদিদের দালাল হলো আহলে হাদিসেরা। আহলে হাদিসরা যদি ইহুদির দালাল না হয়ে থাকে তাহলে মরার পরে তোমাকে আল্লাহ ইহুদির দালাল বানাবে, সবুর করো। সম্মানিত উপস্থিতি, মুস্তাক আল কাসেমিকে বলছি, আপনাকে নাকি জিনেরা দাওয়াত দিয়ে নিয়েছিল জিন পল্লীতে ওয়াজ শোনার জন্য। তো সুলাইমান আলাইহিস সালামের জিনে বাইতুল মাকদাস বানিয়েছে, তোমার জিন দিয়ে এবার বাইতুল মাকদাস উদ্ধার করো। তোমার হাতে জিন আছে না? মুস্তাকুন নবী কাসেমিকে আবারও বলছি, তোমার হাতে জিন আছে, জিনেরা তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, জিন হলো তোমার মুরিদ, ওই মুরিদ জিনদেরকে বাইতুল মাকদাসে পাঠায় দাও। জিনদের দ্বারা বাইতুল মাকদাস নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তুমি মুস্তাকুন নবী কাসেমি তোমার জিন দিয়ে বাইতুল মাকদাস আবার পুনরায় উদ্ধার করো। যদি না পারো তাহলে তোমার মতো মিথ্যুক সিটার এই দুনিয়াতে আর নাই। এটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আহলে হাদিস জামাতের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। এক হুজুর বলছিল, রাঙ্গামাটির বাঘ এসে হুজুরের কাছে মুরিদ হয়ে গেল। বলে আমার পীর সাহেব রাস্তায় চলছে, বাঘ এসে গেল। তখন পীর সাহেব বললেন আমি অমুক জায়গার পীর। তখন বাঘ তাকে সালাম জানিয়ে তারপরে মুরিদ হয়ে চলে গেল। আমরা ওই হুজুরকে বলছি যে আপনার ইন্টারভিউ হবে ঢাকা চিড়িয়াখানায়, চিড়িয়াখানার বাঘের খাঁচায় আপনি 1 ঘন্টা থাকবেন। ইন্টারভিউতে পাশ করলে 3 কোটি আহলে হাদিস তোমার মুরিদ হবে। ডক্টর আল্লামা ইকবাল বলছেন হাওয়া মে উঠতে হয় পীরজি, বহতে দরিয়া, চলতে তैर হতে দরিয়া, তো তরনা হতে কদম ভি, হাওয়া মে উঠতা যায় পীরজি। পীর যদি আকাশে ওড়ে আর পীর যদি দরিয়া পার হয়, তার পা যদি না ভেজে আর সুন্নতের আমল যদি তার মধ্যে না থাকে, সে ভণ্ড, সে মিথ্যুক, সে প্রতারক। তারপরে ডক্টর আল্লামা ইকবাল শেষে বলছেন সুন্নি খোশ নসিব কো বাগো বাহার হয়, বদবख्त বেদাতি কো জাহান্নাম কি মার হয়। সুন্নি খোশ নসিবের জন্য রয়েছে বাগ বাগিচা জান্নাত, আর বেদাতি বদবख्तेর জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।